নমস্কার বন্ধুরা, সবাইকে বুলটি ফ্যামিলি কিচেনে স্বাগত জানাই। আজকে বানাবো স্প্রিং রোল। এর জন্য নিয়েছি এক বাটি ময়দা, দুটো ডিম, একটা নুডলস, আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে নিয়েছি, আর একটা বড় সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কুচি করে, আর নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। দেখেন চুলায় চলে আসলাম। চুলাটা ধরিয়ে একটা আয়রনের কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 2 থেকে 3 চামচ সাদা তেল দেব। দেখেন দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আলু কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। দিয়ে দিয়েছি আলুগুলিকে। এখন আলুর মধ্যে স্বাদ মতো লবণ দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। দিয়ে আলুটাকে হলুদ গুঁড়ো আর লবণের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি আলুটাকে। এখন ঢাকনা দিয়ে আলুটাকে রান্না করব। ঢাকনাটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে নেড়ে দেব। দেখেন 2 থেকে 3 মিনিট হয়েছে। ঢাকনাটা খুলে নেব, নেড়ে মিশিয়ে নেব। দেখেন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকনা দেব না, এভাবে আলুটাকে ভেজে নেব আরও 2 থেকে 3 মিনিট। এখানে আরও 2 মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এগুলিকেও নেড়ে মিশিয়ে নেব আলুর সাথে। মিশিয়ে নিলাম। কারণ এগুলিকেও আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। দেখেন আরও 3 মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজটাকে আলুর সাথে। এখন সবগুলো একটু সাইড করে দেব, মাঝখানে একটু জায়গা করে নেব। দিয়ে সবগুলি সাইড করে নিয়েছি। এখন একটা ডিম ভেঙে দিয়ে দেব। দেখেন ডিম ভেঙে দিয়ে দিলাম।
এখন ডিমের মধ্যে সামান্য একটু লবণ দেব, একটু হলুদ দেব, দিয়ে ডিমটাকে নেড়ে ভেঙে দেব। এখানে ভেঙে দিয়েছি, কিছুক্ষণ হতে দেব। এর মধ্যে তেল দেওয়ার দরকার নেই, কারণ আলু ভাজার মধ্যে যে তেলটা দিয়েছি তা দিয়ে ডিমটা ভাজা হয়ে যাবে। ডিমটাকে ভেঙে দেবো ভালো করে, ভেঙে দিয়েছি। এখন আলুর সাথে মিশিয়ে নেব। আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব ডিমটাকে আলুর সাথে। আরও 1 থেকে 2 মিনিটের মতো ডিমটাকে ভেজে নিয়েছি। এখন যে নুডলসটা নিয়েছিলাম, নুডলসটাকে আমি আরেকটি পাত্রে সেদ্ধ করে নিয়েছি। নুডলসটা দিয়ে দেব, দিয়ে দিলাম। নুডলসটাকেও মিশিয়ে নেব আলু আর ডিমের সাথে, মিশিয়ে নিলাম। এখন নুডলসের যে মশলাটা আছে, মশলাটা দিয়ে দেব। এখন দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে নেড়ে মিশিয়ে নেব নুডলসের সাথে। এটাকে মিশিয়ে নিয়েছি। দেখেন আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পাস্তা মশলা দেব। পাস্তা মশলা না থাকলে না দিলেও হবে, আমার কাছে আছে তাই আমি দিয়ে দিচ্ছি। দিলে কিছুটা কালারটাও সুন্দর হয় আর খেতেও স্বাদটা অন্যরকম লাগে। দিয়ে দিলাম পাস্তা মশলাটাকেও আরও কিছুক্ষণ ম্যাগি আর আলুর সাথে ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 2 থেকে 3 চামচ টমেটো সস দেব। দেখেন দিয়ে দিলাম টমেটো সসটা। টমেটো সসটাকে নেড়ে মিশিয়ে নেব। এইভাবে স্প্রিং রোলের স্যুপটা বানিয়ে খেয়ে দেখবেন। স্প্রিং রোল খুব ভালো লাগে, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। পুরটা আমার হয়ে গেছে। এখন নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। দেখেন পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন একটা থালের মধ্যে ছড়িয়ে দিয়েছি, ঠান্ডা করে নেব। এখন স্প্রিং রোলের যে রুটিটা বানাবো তার জন্যে ময়দাটা নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখেন ময়দা নিয়েছি, 1 চামচ লবণ দেব, আর একটা ডিম দেব ভেঙে। দেখেন দিয়ে দিলাম। এখন ময়দার সঙ্গে ডিম আর লবণটাকে মিশিয়ে নেব। দেখেন মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। দেখেন একবারে জল দেবেন না, কারণ একবারে জল দিলে পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়েই মাখতে হবে।
এভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব, একটা স্মুথ একটা গুলা তৈরি করব। দেখেন এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এত এইরকম পাতলা হবে, কারণ স্প্রিং রোলের যে শিটটি থাকে পাতলা পাতলা হয়, তাই গোলাটাও এভাবে পাতলা করতে হবে যাতে রুটিগুলি পাতলা হয়। এমন করেই গুলতে হবে। গুলে নিলাম। এখন এর মধ্যে 1 চিমটি বেকিং পাউডার দেব, দিয়ে দিয়েছি। বেকিং পাউডারটাকেও নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এখন চলে যাব চুলায়। দেখেন চুলায় চলে আসলাম। চুলাটা ধরিয়ে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে হালকা গরম করে নেব। গরম করে নিয়েছি। এখন 1 চামচ তেল দেব, দিয়ে দিলাম। তেলটাকে নেড়ে চারদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়েছি। এখন কিছুটা ব্যাটার দিয়ে দেব প্যানের মধ্যে। দিয়ে দিলাম। এখন প্যানটা ধরে এভাবে ছড়িয়ে দেব। এখন কিছুক্ষণ হতে দেব এক সাইড। এই দেখেন হয়ে গেছে, সুন্দর করে উঠে গেছে। এখন নামিয়ে নেব। এখন আরও একটা বানিয়ে নেব। দেখেন আবারও এটাকে কিছুটা হতে দেব, কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। দেখেন সাইড থেকে ছেড়ে দিচ্ছে। রুটিটা হয়ে গেছে। নামিয়ে নেব। এভাবে আমি সবগুলি রুটি বানিয়ে নেব। দেখেন হাতে ধরলেই উঠে যাবে। দেখেন আমি সবগুলি রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটিগুলির মধ্যে পুর ভরে নেব। দেখেন আমার এক বাটি ময়দা দিয়ে 7টা ছিট হয়েছে এরকম। এখন ছিটগুলির মধ্যে সবগুলি পুর ভরে নেব। একটা ছোটো বাটির মধ্যে এখানে কিছুটা ময়দা নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দেব, দিয়ে দিলাম। লবণটাকে নেড়ে মিশিয়ে নেব। এখন সামান্য একটু জল দিয়ে একটা ঘন একটা পেস্ট বানিয়ে নেব।
দেখেন একটা আঠার মতো ঘন পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব, রেখে দিলাম। এখন একটা থাল নেব, থালের মধ্যে একটা শীট নিয়েছি, নিয়ে নিলাম। এখন কিছুটা পুর শীটের মধ্যে দিয়ে দেব। দেখেন এভাবে লম্বা করে দিয়ে দেবেন। দিয়ে দিলাম। এখন সাইড থেকে যে পেস্টটা বানিয়েছিলাম সাইড থেকে লাগিয়ে দেব, যাতে রুটিটা খুলে না যায়, তাই এই পেস্টটা লাগিয়ে দেব। লাগিয়ে দিলাম। এখন এই সাইড থেকে প্রথমে এভাবে দেব, এভাবে লাগিয়ে নিয়েছি। দেখেন এবং বানিয়ে নিলাম। এভাবে আরেকটা বানিয়ে দেখাবো। একটা শীট নিয়ে নিলাম, শীটের মধ্যে পুর নেব, এভাবে লম্বা করে দেব, দিয়ে দিলাম। সাইড থেকে পেস্টটা লাগিয়ে দেব, এখানে দিয়ে দিলাম। এখন এইভাবে বলে নেব, দিয়ে দিয়েছি। দেখেন দেখেন লাগিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলি বানিয়ে নেব। দেখেন আমি সবগুলি স্প্রিং রোল বানিয়ে নিয়েছি। এখন যে গুলাটা বানিয়েছিলাম এটাকে আর একটু জল দিয়ে পাতলা করে নেব। পাতলা করে নিয়েছি, এটাকে একটা বড় পাত্রে ঢেলে নেব। নিয়ে যে স্প্রিং রোলগুলি ভাজবো তখন স্প্রিং রোলগুলিকে এর মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নেব। চলেন চলে যাই চুলায় ভাজার জন্য। দেখেন আবারও চুলায় চলে আসলাম। যেই প্যানের মধ্যে স্প্রিং রোলের শীটটি বানিয়েছিলাম এই প্যানটাই আমি বসিয়ে দিয়েছি। প্যানটাকে ভালো করে গরম করে নেব। প্যানটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দেব স্প্রিং রোলগুলি ভাজার জন্য। দিয়ে দিলাম, তেলটাকে গরম করে নেব। দেখেন তেলটা গরম হয়ে গেছে। এখন স্প্রিং রোলগুলি দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখেন গোলাটার মধ্যে আমি এভাবে দিয়ে স্প্রিং রোলটাকে লাগিয়ে দিয়ে দেব। আবারও একটা দিয়ে দেব। প্যানের মধ্যে যতটা জায়গা নেবে ততটাই দেবেন, না হলে ভেঙে যেতে পারে স্প্রিং রোলগুলি। দিয়ে দিলাম। এখন এক সাইড হতে দেব। আমার প্যানের মধ্যে তিনটাই জায়গা হয়েছে তাই আমি তিনটা দিয়েছি। এক সাইড হতে দেব, তারপরে উল্টে দেব, না হলে ভেঙে যাবে। এখানে 2 থেকে 3 মিনিট হয়েছে। এখন নেড়ে উল্টে দেব।
হালকা হাতে নাড়তে হবে। এখানে উল্টে দিয়েছি, এখন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখেন স্প্রিং রোলগুলি আমি লাল করে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে সব দিকে। এখন নামিয়ে নেব। এখানে নামিয়ে নিয়েছি, এখন বাকি রোলগুলিও দিয়ে দেব। চিকেন দিয়ে দিয়েছি, এখন এগুলিকেও লাল করে ভেজে নেব। দেখেন বাকি স্প্রিং রোলগুলিও ভেজে নিয়েছি লাল করে, নামিয়ে নেব। দেখেন নামিয়ে নিয়েছি। দেখেন সবগুলি স্প্রিং রোল আমি ভালো করে ভেজে নিয়েছি। সবাই আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলি আপনাদের সবার কাছে সকলের আগে পৌঁছে যায়। এবং আমার সঙ্গে থাকার জন্য, আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে।